এ যুবক বৃদ্ধ বাবারা, যদি তোমরা তোমাদের মনের ভিতরে যদি অহংকারী না থাকে, তোমাদের মনের ভিতরে যদি হিংসা না থাকে, তোমাদের মনটা যদি আল্লাহর জন্য নরম হয়, আল্লাহর জন্য যদি তোমার মনটা লাগায় দাও, আজকে খাঁটি তওবার নিয়তে ওয়াদা করব। আসেন, দৌড়েই আসেন, আমার সাথে হাত লাগায় ওয়াদা করবেন, করে যান হুজুর জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে আর রোজা রাখবেন। আল্লাহ তাকাইয়া দেখো, তোমার এই বান্দাগুলো ওয়াদা করতেছে জীবনে আর নামাজ ছাড়বে না, জীবনে আর রোজা ছাড়বে না। আল্লাহ তুমি প্রত্যেক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খাঁটি তওবা করতেছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করিয়া নাও। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান ইনানে খুদ বুদস্তে খাজাদান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবাদত করব কার, নামাজ পড়ব কার জন্য, আর জোরে বলি কার জন্য? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রোজা রাখবো কার জন্য, আমরা কোরবানি করব কার? এ উসমানগঞ্জের মুসলমান, ভালো করিয়া শোনো, রোজা নামাজ কুরবানি যদি করতে হয়, বান্দা একমাত্র আল্লাহর জন্য হবে, বান্দা খরচ করবি আল্লাহর জন্য, বান্দা মানুষের সাথে বন্ধুত্ব করবি আল্লাহর জন্য, বান্দা ঘুমাবি আল্লাহর জন্য, বান্দা চলাফেরা করবে আল্লাহর জন্য, বান্দা হাসি দিবা আল্লাহর জন্য। তোমার জিন্দেগিতে যা হবে সব কিছু কার জন্য হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমান ইমানদার, সামনে কয়েকদিন পরে রমজান, এই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সকলে রোজা রাখবো। আল্লাহ তাআলা বলেন, বান্দা 11টি মাস গুনাহ করেছো, আমি আল্লাহ একটা মাস তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তোদেরকে হাদিয়া স্বরূপ দিলাম। এ মুসলমান ইমানদার, এই রমজান মাসের খবর পাইয়া কিছু সংখ্যক মুসলমানের সন্তান বেজার, আবার কিছু সংখ্যক মুসলমানের সন্তান বড় খুশি, ঠিক কিনা? হ্যাঁ, অনেক মুসলমানের সন্তান বেজার, রমজান মাস সামনে আইতেছে, উপি নিলি খাইতে পারবে না, ঠিক কিনা? আবার কিছু সংখ্যক মুসলমানের সন্তান দেখা যায় হোটেলের ভিতরে পর্দা লাগাইয়া জনমের মতন ভিতরে বইয়া খিলায়। এরকমের পর্দাওয়ালা হোটেল আছে না নাই? সারা 11 মাস হোটেলগুলো বেপর্দায় থাকে, রমজান মাস আসলে একটু পর্দা করে। এরকম হোটেল পর্দাওয়ালা আমাদের বরিশালে আছে, আপনাদের কি আছে কিনা জানি না, আছে। দেখবেন কিছু মহিলারা আছে কি জানেন, একটু হালকা টাচ দিয়ে যায়, কিছু মহিলারা আছে এমন পর্দা করে, কেমন পর্দা, যেমন দেওর কন বাড়ির ভিতরে বাসুর কন বা বিভিন্ন মানুষজন কন, তখন পর্দা করে না, মাথার কাপড় ফালাইনে থাকে। যখন দেখে হুজুর আইছে, অচিনা হুজুর, কিন্তু নিজেকে এলাকার যদি হুজুর হয় তার সাথে তেমন একটা পর্দা করে না, মাথার কাপড় ঠিক রাখে না। দূর থেকে যখন দেখে একটা হুজুর আইছে তো একটু মাথা কাপড় দেয়। এটা কি পর্দা হইল? পর্দা কি দূরের হুজুরের জন্য না সবার জন্য? হ্যাঁ, দেওর কান বাসুর কান এলাকার প্রতিবেশী কান সবার জন্য পর্দা করানোর জন্য খরচ না, কিন্তু দূরের হুজুর দেখছে কি কইব, এটার জন্য একটু পর্দা লাগায়। হোটেলেও দেখা যায় 11টি মাস হোটেল বেপর্দা, রমজান মাসের বরকতে এত সওয়াব, বরকতের লেগে হোটেলের ভিতরে পর্দা লাগায়, আছে না নাই? আবার কপাল পরা মুসলমান, ওই মুসলমান রোজা রাখছে, রোজা রাখার পরেও পর্দা লাগাইয়া আরেক দলকে হোটেলের ভিতরে ঢুকিয়ে জনমের মতন খাওয়ায়, এরকম আছে না নাই? আমাদের বরিশাল অঞ্চলে দেখা যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা 11টি মাসের পর একটি মাস আমি আল্লাহ তোদেরকে হাদিয়া স্বরূপ দিলাম। বান্দা রোজার কত দাম, রোজার কত দাম, রোজার কেমন ফজিলত বান্দা তোমরা জানো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা 11 মাসে তুমি রোজা রাখছো, 11 মাসে তুমি রোজা রাখো নাই, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিছো,
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নামাজের মাধ্যমে নামাজের বিনিময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ফেরেশতা তোমরা নামাজের হাদিয়া দিয়ে দাও। বান্দা যখন যাকাত দেয় আল্লাহ তাআলা বলেন যাকাতের সওয়াব ফেরেশতা তোমরা দিয়ে দাও। বান্দা যখন বাইতুল্লাহ তাওয়াফ করে হজ করে আল্লাহ তাআলা বলেন এই হজের সওয়াব ফেরেশতা তোমরা দিয়ে দাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রমজান মাসের সওয়াব, রমজান মাসের যে বরকত, এই রমজান মাসে যে বান্দা রোজা রাখবে, যে বান্দা বান্দি রোজা রাখবে, যে আমল করবে, এই রমজান মাসের রোজা আমল আল্লাহ তাআলা বলেন 11টি মাসের আমল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দিয়া দিলাম। আর একটা মাসে বান্দা যখন তুই ইবাদত করবি as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ তাআলা বলেন এই একটা মাসের ইবাদতের, এই একটা মাসের ইবাদতের পুরস্কার, একটা মাসের ইবাদতের হাদিয়া আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিব না, এই পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা তুই যদি রোজা রাখতে পারা, আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা রাখার মাধ্যমে বান্দা তুই আমার হয়ে গেছো। আর হাদিয়া স্বরূপ পুরস্কার হিসাবে রোজাদার বান্দা আমার, আমি আল্লাহ রোজাদার বান্দার। বলি সুবহানাল্লাহ। রোজা রাখতে রাজি আছি তো সবাই? হ্যাঁ, কে কে রাজি নেই একটু আজ জায়গায় রাজি নেই? আয় হায়, বুঝেন নাই? হুশ থাকবেন। মুসলমান কিসের সাথে থাকবে? হুশের সাথে থাকবে, ঠিক আছে নেই? আল্লাহ তাআলা বলেন বান্দা 11টি মাস তুমি গুনাহ করছো, একটা মাস আমি আল্লাহ তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম। এইটা বড় কোরআনের মাস, এইটা বড় বরকতি মাস, এইটা বড় ফজিলতের মাস। আল্লাহ তাআলা বলেন এই বরকতি মাস বান্দা তুমি হাসিল করো, রমজান মাসের বরকত তুমি হাসিল করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে আজ কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে যে কোরআনের কারণে রমজান মাসের অনেক বরকত এসেছে, রমজান মাসের অনেক দাম, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের বিরুদ্ধে কিছু নাস্তিক মুরতাদ বেঈমান গুলা, এই মুসলমান গুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে। এরকম নাস্তিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। নাস্তিকের কোনো ধর্ম নাই, কারণ নাস্তিক মুসলমান ঘরের থেকে জন্ম নাই। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, মুসলিম একটা ধর্ম, কিন্তু নাস্তিকের কোনো ধর্ম নাই। দেখা যায় মুসলমানের সন্তানগুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। এরকমের মুসলমান বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন। আপনাদের এলাকা নেই, আমাদের এলাকা অনেক আছে। এর বিরুদ্ধে বহুত আন্দোলন চলে। বাবা মুসলিম ছেলেও তো কি মুসলিম না? বাবা মুসলিম ছেলেও মুসলিম, কিন্তু দেখা যায় বাবা নামাজ পড়ে, ছেলে নামাজের বিরুদ্ধে কথা বলে। বাবা কোরআনের পক্ষে কথা বলে, ছেলে কোরআনের বিপক্ষে কথা বলে। কোরআনের বিপক্ষে যে কথা বলে সে তো কখনো মুসলমান হতে পারে না, নাস্তিক মার্কা মুসলমান, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ দেখা যায় কিছু বাংলার যুব নাস্তিক মার্কা মুসলমান উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, আল্লাহ জমিন বানাইতো না, আল্লাহ চন্দ্র বানাইতো না, আল্লাহ নক্ষত্র বানাইতো না, আল্লাহ আদম বানাইতো না, আল্লাহ হাওয়া বানাইতো না, আল্লাহ ফেরেশতা বানাইতো না। যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত এই জমিনগুলো আল্লাহ বানাইতো না। ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মার্কা মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি কথা বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নাস্তিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। কেমন নবী পেয়েছ যুবক, কেমন রহমতের নবী পেয়েছ, কেমন বরকতের নবী পেয়েছ। আল্লাহ তাআলা বলেন এই নবী রহমত, এই নবী দুনিয়ার জন্য বড় রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ার জন্য বড় রহমত, নবী মাসের জন্য বড় রহমত, নবী গাছের জন্য বড় রহমত। পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে রওয়ানা। সাহাবায়ে কেরাম আওয়াজ পায়, ডান দিক দিয়া সালামের আওয়াজ, বাম দিক দিয়া সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আমরা গোটা কয়েকজন কে সালাম দেয়, কোথা থেকে সালামের আওয়াজ? পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি ভেবেছো আমি কি শুধু তোমাদের নবী? না না, আমি শুধু তোমাদের নবী না, আমি জঙ্গলার নবী, আমি গাছের নবী, আমি পশু পাখির নবী, আমি আকাশের মেঘের খণ্ডের নবী, আমি মাছের জন্য নবী, আমি পানির জন্য নবী। আমি জঙ্গলার ভিতরে যখন ঢুকলাম, এই জঙ্গলায় গাছে আমাকে সালাম দেয়, এই জঙ্গলার ভিতরে পশু পাখি আমাকে সালাম দেয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো, ওই জঙ্গলার গাছ নবীকে চিনছে, ওই জঙ্গলার পশু পাখি নবীকে চিনল রে যুবক। তুমি আর আমি নবীর উম্মত হইয়া এখনো পর্যন্ত নবীকে চিনলাম না, ঠিক কি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আজ আমরা নবীকে চিনতাম, ওই নবীর আদর্শ নিয়ে দুনিয়ার ভিতরে চলাফেরা করতাম, নবীর আদর্শ নবীর সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত আজ আমরা লাগাইতাম, নবীকে চিনি না। যুবক, নবীকে চিনতে পারো নাই, নবীর মহব্বত তোমার অন্তরের ভিতরে নাই। নবীর মহব্বত যদি তোমার অন্তরের ভিতরে থাকতো, আজ নবীর আদর্শ তোমার শরীরের ভিতরে ঢুকাইতা। তুমি দুনিয়ার লাইনের আদর্শের ভিতরে চলো, দুনিয়ার স্টার তারকার আদর্শের মতন তুমি চলো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখা যায় ওই যুবক মাথার ভিতরে এমন কয়েকটা চুলের কাটিং দিয়া কয়েকটা তালা লাগাইয়া চুলের কাটিং দেয়। যখন যুবককে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন চুলের কাটিং কয়েকটা তালা লাগাইলা? বলে, আমি অমুক স্টারের বড় পাগল। আছে না নাই? হ্যাঁ, চুলের কাটিং গালা যুবক আছে এদিকে, আমাকে দিকে অনেক আছে। কি রে কাটিং রে, হাই হাই, পিছন দিয়ে চুল কিছু নাই, সামনে দিয়ে চুল, আবার এক তালা, দুই তালা, তিন চার তালা দেয়। আবার কেউ কি করে এই দুই সাইড ছাঁচে, মাঝখান দিয়ে আবার চুলের একটা স্মৃতি রাখে। আছে না নাই? আচ্ছা, এটা কি নবীর সুন্নাত? এটা নবীর আদর্শ? কিন্তু এগুলো যুবক ফলো করে, স্টার তারকা। আবার কি করে, কত মহব্বত, কত ভালোবাসা দুনিয়ার জন্য। দেখেন, 7 স্টার গেঞ্জি লাগাইয়া চলে। কিরে ভাই, 7 স্টার লাগাই লেখা? আমি রোনালদোর পাগল। কি কয়? রোনালদোর পাগল। 10 নম্বর জার্সি লাগাইছো কেন? মেসির পাগল। এরকম যুবক আছে না নাই? এই যুবকগুলো যদি নবীর পাগল হইতো, আজ নবীর আদর্শ তার ভিতরে ঢুকতো, আজ মাথার চুলের কাটিং 3, 4, 5 তলা হতো না। এবার আপনাদেরকে প্রশ্ন করে, এই যে যুবক সন্তান, এই সন্তানগুলো কাদের? আমাদের না? হ্যাঁ? আচ্ছা, আপনি বাবা, আপনার সন্তান কি করতেছে আপনি সেই খবর নিছেন? সেই খবর? সেই খবর নিচ্ছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কি করতেছে, এগুলা কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে যে বাবা আমাকে সঠিক আদর্শ পথ দেখায় নাই, বাবা আমাকে শাসন করে নাই, শাসন না করার কারণে আমি বেপথে চলিয়ে গেছি, বেলাইনে যাওয়ার কারণে আমার যদি আজ জাহান্নাম হয়, এটার একমাত্র অবদান হলো আমার বাবা। এই সন্তান কিয়ামতের ময়দানে আসামি করায় দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ অন্তরের ভিতরে ঢুকাও। নবীর আদর্শ নিয়ে বান্দা তুমি দুনিয়া থেকে বিদায় হও।
কারণ হাসরের ময়দানে পয়গম্বর যদি সুপারিশ না করেন, না সুপারিশ না করলে তুমি জান্নাতে যেতে পারবা না। পয়গম্বর যদি সুপারিশ করে, আমার এইটা উম্মত হিসেবে যদি আল্লাহর সাথে যখন সুপারিশ করবে, তোমার জন্য চিরস্থায়ী জান্নাত হবে। আর যদি পয়গম্বর চৌকান কয়ে তাড়ায়া দেয়, তোমার জন্য জীবনে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করিয়া শোনো, পয়গম্বর, ওই পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম বড় জীবন দিয়া দিতেন। পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল ছিল। তুমিও যুবক, সাহাবীদের ভিতরে যুবক ছিল। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের জন্য বড় পাগল ছিল। এই হানজালা যুবক মানুষ, নতুন বিবাহ করার পর, রাতের বেলা বাসর হওয়ার পর সকাল বেলা গোসলের ঘাটে যায়। কে যেন আওয়াজ দিয়ে বলে, নবী দুনিয়ায় নাই। ওই বেঈমানরা নবীকে দুনিয়াতে বিদায় করিয়া দিছে। হানজালা বড় পাগল হয়ে গেল। হানজালা পাগল হইয়া দৌড়াইয়া বিবির কাছে গিয়া বলে, বিবি দাও আমার তরবারি দাও, আমি ওই যুদ্ধের ময়দানে হাজির হব। এবার হানজা বলে, ও বিবি আমার, যখন গোসলের ঘাটে আমি যাই, কে যেন আওয়াজ দিয়ে বলে, নবী দুনিয়ায় নাই। যেই নবী দুনিয়ায় নাই, ওই দুনিয়ায় হানজালাও থাকতে পারে না। কারণ হানজালা বলে, যখন আমার ক্ষুধা লাগতো, আমি দৌড়িয়া পয়গম্বরের সামনে হাজির হইতাম। পয়গম্বরের চেহারা দিকে যখন তাকাইতাম, আমি হানজালার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হানজালা বলে, বিবি আমার তরবারিটা দিয়া দাও, ওই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হব। যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি, তবে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আর যদি নাই, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এলাকার মুসলমান ভালো করিয়া শোনো, হানজালা পাগলের মতো নইয়া দৌড়িয়া যুদ্ধের ময়দানে হাজির। বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, দেখো আমার কোন সাহাবী শহীদ হয়ে গেছে। আজ আমি তাদেরকে গোসল করাইব না, রক্তমাখা অবস্থায় আমি তাদেরকে দাফন করিয়া দেব। এই কথা বলার পর দূর থেকে তাকাইয়া দেখে একটা মহিলা আউলাকে সে দৌড়াইয়া পয়গম্বরের সামনে হাজির। আয়েশা বলে, ও পয়গম্বর, আপনি যে কথা বলছেন আমি দূর থেকে শুনলাম। আপনি তাদেরকে যদি গোসল না করান, আর আমার স্বামী যদি বিদায় হয়ে যায়, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, তবে আমার স্বামীকে গোসল না করে আপনি দাফন করবেন না। ওই মহিলা বলে, ও পয়গম্বর, আপনার জন্য বড় পাগল। আপনার সাহাবী হানজালা গতকালকে আমার বিবাহ করার পর, গোসলের ঘাটে যাওয়ার পর, কে যেন আওয়াজ দিয়ে বলে, নবী দুনিয়ায় নাই। ওই বেঈমানরা নবীকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। এ মুসলমান, এ উসমানগণের মুসলমান, ভালো করিয়া শোনো, দিলটা নরম করিয়া শোনো। ওই বিবি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, গোসল না করে আপনি দাফন করবেন না। এ মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, দেখো আমার হানজালা কোথায়। সাহাবায়ে কেরাম খুঁজিয়া দেখে ওই ময়দানে কিনারায় হানজালার লাশটা উদ্ভূত অবস্থায় পড়ে আছে। এ মুসলমান ইমানদার, তাকে যখন পয়গম্বরের সামনে হাজির করলো, পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, গোসলের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়, বলে, জিবরাইল যাও পয়গম্বরের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে হাজির। ও পয়গম্বর, হানজালা আপনার জন্য, ইসলামের জন্য হানজালা
জীবন দিয়ে দিছেন, নিজের জীবনের দিকে তাকায় নাই। ও পয়গম্বর, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হানজালার গোসল হবে না। এইবার জিব্রাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা হানজালার গোসল ওই জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করাইবে। বলি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছি, বান্দা উদ্দেশ্য আমি আল্লাহর গোলামের জন্য, অন্য কোনো আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। এ নবীর উম্মতের দল, বান্দা তুমি গুনাহ করো, গুনাহ করার পর মাপ চাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করবি, আমি আল্লাহর কাছে মাপ চাবি, কারণ আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করিয়া দেব, কারণ আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া। কেমন মায়া, কেমন দয়া বান্দা জানো না? আল্লাহ তাআলা বলেন, 100 ভাগ মায়ার ভিতরে আমি 2টা ভাগ করলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলাম। ওই 1 ভাগ মায়ার জন্য দুনিয়ার মানুষ কত বড় পাগল, সন্তান মায়ের জন্য পাগল, মা সন্তানের জন্য বড় পাগল। ওই মার সামনে, মা বাবার সামনে দুনিয়ার মানুষ সন্তানকে গালি দিতে পারে না, আবার সন্তানের সামনে মা বাবাকে গালি দিতে পারে না। একটাই কারণ হলো মায়ার বন্ধন, মায়ার কারণে দুনিয়ার মানুষ এত পাগল। এ মুসলমান ইমানদার ওসমানগণের মুসলমান, এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তো 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আমার কত মায়া, আমার কত দয়া বান্দা তুই জানো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, বান্দা তোরে পাইলাম না। আমি আল্লাহ জোহরে ডাক দিলাম, বান্দা তোরে পাইলাম না। আমি আল্লাহ আসরে ডাক দিলাম, বান্দা তোরে পাইলাম না। মাগরিবে ডাক দিলাম, বান্দা তোরে পাইলাম না। আমি আল্লাহ ঈশায় ডাক দিলাম, বান্দা তোরে পাইলাম না। তারপরও আমি আল্লাহ আমার জমিন থেকে তোরে ভাগায়া দেই নাই। এ মুসলমান ইমানদার, ভালো করিয়া শোনো, আল্লাহ তাআলা বলেন, কেন ভাগাইয়া দেই না জানো? কারণ আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি আসমান পর্যন্ত গুনাহ করো, বান্দা তুই যদি পাহাড় সমান গুনাহ করো, আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করার পর রাতের বেলা শেষ রাতে উঠিয়া যায় আমাদের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়িয়া খাঁটি তওবার নিয়ে আইতে, বান্দা যখন আমি আল্লাহর কাছে মাপ চাবি, আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকায়া আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তওবার নিয়ে আইতে, যখন মাপ চাবি, যখন বান্দা তুই গুনাহ করবি, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহ করার পর নিজেকে নিজেই তুই অন্যায়কারী মনে করবি, নিজেকে নিজেই তুই দোষী মনে করবি। আমরা হাজার হাজার গুনাহ করি, আমরা শত শত গুনাহ করি, তারপরও আমরা গুনাহই মনে করি না, মনে হয় যে আমরা গুনাহ করি নাই। এই আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। ওই সাহাবায়ে কেরাম যখন গুনাহ করত, যখন একটা গুনাহ করত, নিজেকে নিজে দোষী মনে করত, নিজেকে নিজে জালেম মনে করত, আর আল্লাহর কাছে কান্নাকাটি করত। সাহাবা সালাফার দিকে তাকাইয়া দেখো, জীবনের দিকে তাকাইয়া দেখো, পয়গম্বর সাহাবাকে মদিনায় রাখিয়া পয়গম্বর যুদ্ধের ময়দানে হাজির, সাহাবাকে মদিনায়
রেখে যাওয়ার পর ওই সালাফা এবার তার নজর একটা মহিলার দিকে তাকাইল। মহিলার দিকে তাকাবার পর দৌড়িয়ে আবার মহিলার কাছে গিয়ে মহিলার হাত ধরিয়া ফেলল। মহিলার হাত ধরার পর মহিলা ডেকে বলে, ও সালাফা, তুমি তো পয়গম্বরের একজন ভালো একজন সাহাবী, তুমি তো একজন আল্লাহর খাঁটি গোলাম, আমার দিকে কেন কোন নজরে তাকাইলা? আমার আবার হাত ধরিয়া ফেলছ। তোমার বন্ধু সাদের স্ত্রী, আমি তোমার ভাইয়ের হক কেন তুমি নষ্ট করো? এ মুসলমান ইমানদার এলাকার মুসলমান, ভালো করিয়া শোনো, একটা গুনার কারণে সালাফার জীবনটা কত বেদনা। ওই মহিলা হাতটা ঝাঁকুনি দিয়ে যখন চলিয়া যায়, সালাফা মনে মনে ভাবা আরম্ভ করলেন, শয়তানের ধোকায় পড়িয়া, মন্ত্রণায় পড়িয়া আজ আমি কি করলাম, কি অন্যায় করলাম? আমি তো একজন জালেম হয়ে গেছি, আমি একজন বড় গুনাহগার। আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন অন্যায়কারী আর কেউ নাই। এ উসমানগণের মুসলমান, ভালো করিয়া শোনো, সালাফা নিজেকে নিজে অন্যায় মনে করিয়া ওই সালাফা মদিনা থেকে এইবার বের হয়ে গেলেন। পয়গম্বর যখন এক সপ্তাহ পরে মদিনায় হাজির হয়ে গেল, এইবার সাদ যখন তার ঘরে যায়, সাদের স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনার বন্ধু সালাফা আমার চেহারার দিকে কোন নজরে তাকাইল, আবার দৌড়িয়া আমার হাত ধরিয়া ফেলল। আমি বললাম, তোমার ভাইয়ের হক তুমি নষ্ট করো। সাদ বললেন, আমার বন্ধু এখন কোথায়? স্ত্রী বললে, 3 দিন যাবত আমরা মদিনায়, তাকে আর দেখা যায় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সালাফাকে খোঁজার জন্য সাদ এইবার রওনা হয়ে গেলেন। দেখে মদিনার অলি গলিতে কোথাও সালাফাকে পাওয়া যায় না। পাহাড়ের ওই চূড়ায় দেখে ওই সালাফার বড় কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, মালিক, আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন জালেম পৃথিবীতে আর একটাও নাই, আমার শরীরটা তো জাহান্নামের আগুনে জ্বলবে। পিছন থেকে সাদ বললেন, ও সালাফা, তুমি এখানে কি করো? সালাফা পিছন দিকে ফিরিয়া দেখে তার বন্ধু সাদ হাজির। সাদ বললে, সালাফা চলো মদিনায় পয়গম্বরের দরবারে চলো। সালাফা বললেন, না না, আমি কোন মুখ নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়াইব? আমি একজন গুনাহগার, আমি একজন জাহান্নামের আসামি। সাদ বললে, না চলো পয়গম্বরের দরবারে চলো। সালাফা বললে, আমি একা যাব না। এইবার সালাফা বললেন, আবু বকরকে নিয়ে পয়গম্বরের সামনে আমি যাব। ওই সালাফা যখন আবু বকরের ঘরে চলিয়া গেল, আবু বকরকে সব বিস্তারিত বলিয়া বলল। আবু বকর সব কিছু শোনার পর আবু বকর এইবার বললেন, আমার কাছে কোনো জালেমের কোনো ঠাঁই নাই, আমার কাছে অন্যায়কারীর কোনো ঠাঁই নাই। এইবার আবু বকর সালাফাকে ওখান থেকে তাড়ায় দেয়। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করিয়া শোনো, সালাফাকে যখন ওখান থেকে তাড়ায় দেয়, সালাফা বললেন, আমি ওমরের কাছে যাব। ওমরের কাছে যখন যায়, ওমরকে যখন সব কিছু খুলিয়া বলে, ওমর ওখান থেকে তাড়ায় দেয়। আমার কাছে জালেমের কোনো ঠাঁই নাই, আমার কাছে অন্যায়কারীর কোনো ঠাঁই নাই। নিরুপায় হইয়া সালাফা এইবার আলীর কাছে যায়। আলীর কাছে যাওয়ার পর আলী ও সালাফাকে ওখান থেকে তাড়ায় দেয়। সালাফা বললেন, আমি কাউকে নিব না, আমি একা পয়গম্বরের দরবারে হাজির হব। পয়গম্বরের দরবারে যখন যায়, পয়গম্বর সব কিছু শোনার পর পয়গম্বর তার দরবার থেকে ওখান থেকে তাড়ায় দেয়। এত বড় অন্যায়কারী, এত বড় জালেম, আমার দরবারে কোনো ঠাঁই নাই। সালাফাকে যখন ওখান থেকে তাড়াইয়া দেয়, সালাফার বড় কান্নার আওয়াজ। তার মেয়ে বলে, বাবা, পয়গম্বর তোমাকে তার দরবার থেকে তাড়াইয়া দিয়েছে, তুমি আমার ঘরে ঢুকবা না। ওই সালাফা নিরুপায় হইয়া এইবার মদিনার থেকে বের হয়ে গেলেন। মদিনার থেকে বের হওয়ার পর 1 মাস পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে হাজির। পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী সালাফা কোথায়? পয়গম্বর বলেন, 1 মাস যাব সালাফাকে কোথাও পাওয়া যায় না, খুঁজিয়া পাওয়া যায় না, সালাফা মদিনার ভিতরে নাই।
এইবার জিবরাইল বলে পয়গম্বর আপনার দরবার থেকে আপনি সাহাবাকে তাড়াইয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ তো তার জমিন থেকে সাহাবাকে তাড়াইয়া দেয় নাই। এ মুসলমান ইমানদার ভালো করিয়া শোনো, দিলটা নরম করিয়া শোনো। একটা গুনাহ করার কারণে সাহাবা কেমন অবস্থা, তার জীবনটা তছনছ হয়ে যায়। আজ আমরা শত শত গুনাহ করি, আমরা হাজার হাজার গুনাহ করার পরও আমরা দোষী মনে করি না, আমরা তারপর ইমানদার বলিয়া দাবি করি। এ মুসলমান ইমানদার, জিবরাইল বলে ও পয়গম্বর আল্লাহ তাআলা বলছেন সাহাবাকে মদিনায় হাজির করার জন্য। পয়গম্বর সাহাবীদেরকে বললেন ও সাহাবা একরামের দল, দেখো সাহাবা কোথায়? সাহাবা একরাম হযরতে আবু বকর দাঁড়াইয়া বলে পয়গম্বর সাহাবাকে আমি খুঁজে আনবো। উমর দাঁড়াইয়া বলে আমি সাহাবাকে খুঁজে আনবো। আলী দাঁড়াইয়া বলে আমি সাহাবাকে খুঁজে আনবো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উমর, আলী, আবু বকর মিলিয়া এবার সাহাবাকে খোঁজার জন্য মদিনায় রওনা। মদিনার অলিগলিতে খুঁজে কোথাও পাওয়া যায় না। এইবার মরুভূমিতে খুঁজতে খুঁজতে মরুভূমির মাঝখানে যখন চলিয়া যায়, একটা রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালের সাথে দেখা হওয়ার পর ওই রাখাল ছেলেটাকে বলে, এই বর্ণনার একটা লোক দেখছো? রাখাল বলে না। এইবার বলে কয়েকদিন যাবত ধইরা ওই যে বড় একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের উঁচায় এমন জোরে কান্নার আওয়াজ, এই আওয়াজটা গভীর রাত্রে আসে। ওই কান্নার আওয়াজের কারণে ছেলে সন্তানগুলো, ছোট ছোট ছেলে সন্তানগুলো ঘুমাইতে পারে না, এমনকি পশু পাখিরাও পর্যন্ত ঘুমাইতে পারে না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করিয়া দিলটা নরম করিয়া বাবা শোনা। এইবার আবু বকর ওমর বলল আমরা দিনটা এখানে অপেক্ষা করব, গভীর রাতে আমরা কান লাগায় শুনবো কোথা থেকে কান্নার আওয়াজ। আবু বকর ওমর এইবার দাঁড়াইয়া দিনের বেলা ওখানে অপেক্ষা করলো। অপেক্ষা করার পর এইবার গভীর রাতে আওয়াজ শুনে ওই পাহাড়ের চূড়া দিয়া কান্নার আওয়াজ, ওখান থেকে কান্নার আওয়াজ। আবু বকর গভীর রাতে ওখানে গিয়া সাহাবাকে পিছন থেকে যখন ডাক দিলেন, পিছন দিকে ফিরে অন্ধকারে দেখা যায় না। এইবার সাহাবা বললেন আবু বকরের কণ্ঠের মতন বোঝা যায়, ওমরের কণ্ঠের মতন বোঝা যায়। এইবার ওমর ডাক দিয়ে বলে সাহাবাকে তোমাকে আমরা নিতে আসছি, মদিনায় চলো। এইবার সাহাবা বললেন না না, পয়গম্বর আমাকে তাড়া দিয়েছে, আমি মদিনায় যাব না, কারণ আমি একজন অন্যায়কারী। আমার মতন জালেম পৃথিবীতে আর কেউ নাই, আমার মতন অন্যায়কারী পৃথিবীতে আর কেউ নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করিয়া শোনা। এইবার আবু বকর ওমর সাহাবাকে নিয়ে মদিনার রওনা। যখন সবে সাদেক হয়ে গেল, সাহাবাকে নিয়ে মদিনায় হাজির হয়ে গেল। মসজিদে নববীতে যখন ঢুকবে এর আগে পয়গম্বর জামাতে দাঁড়ায় গেল। আবু বকর ওমর সাহাবাকে নিয়ে এবার পিছনের কাতারে দাঁড়ায় গেল। পয়গম্বর নামাজের ভিতরে আল্লাহুম্মা তাকাসুর এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাহাবা বড় চিৎকারের আওয়াজ, ওই চিৎকারের কারণে মদিনার মসজিদে নববীর ভিতরে যত কয়েকজন সাহাবী আছে থর করে কাঁপিয়ে উঠছে। এ মুসলমান এলাকার মুসলমান, পয়গম্বর যখন আবার আয়াত তেলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এইবার সাহাবা এমন জোরে চিৎকার দিল, ওই চিৎকারের কারণে সাহাবা নামাজে জমিনে পড়িয়া যায়। পয়গম্বর সালাম ফিরাইয়া সাহাবীদেরকে বললেন ও সাহাবা একরামের দল, সাহাবার মাথায় পানি ডালো, জ্ঞান ফিরে আনা। সাহাবী যখন সাহাবার মাথায় পানি ডালে, এইবার বলে ও পয়গম্বর সাহাবার মাথায় পানি ডালার কোনো প্রয়োজন নাই। সাহাবা এমন জোরে চিৎকার দিল
দেওয়ার কারণে এই সালাফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সালাফার দুনিয়ায় নাই। এ মুসলমান ইমানদার পয়গম্বর তার চোখের কুটা দিয়া পানি, পয়গম্বর নিজে গোসল করে কাফন পরাইয়া ওই জানাজার ময়দানে হাজির করার পর, জানাজা পড়াবার পর পয়গম্বর লাশটা নিয়ে এবার কাঁধে লাশ নিয়া, নিজে কাঁধে লাশ নিয়ে এবার দাফনের জন্য রওয়ানা। পয়গম্বর পা উঁচু উঁচু করে হাঁটে। যখন দাফন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ও পয়গম্বর সালাফার লাশ কাঁধে নিয়ে আপনি কেন পা উঁচু উঁচু করে হাঁটলেন? পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরামের দল, এই সালাফা অন্যায় করার পর নিজেকে নিজে এত আসামি মনে করেছে, নিজেকে নিজে এত লজ্জিত মনে করেছে, আল্লাহর কাছে এমন মাপ চাইছে, আল্লাহ তাআলা ওর ওই গুনাহ ক্ষমা করিয়া দিছে। সালাফার এই জানাজার ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতা এমন ভাবে বর্ষণ হয়েছে, ওই ফেরেশতার ডানাগুলো সালাফার লাশের নিচে বিছায়া দিছে। বলি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন এই ডানা যখন বিছাইয়া দিছেন কোনো ফাঁক ছিল না, হালকা হালকা অল্প অল্প ফাঁক ছিল। ওই ফাঁকের ভিতরে আমি পা দিয়া উঁচু উঁচু করে হাঁটলাম। এ জরবশনের মুসলমান, ওসমানগণের মুসলমান, বান্দা যদি গুনাহ করো আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া। আল্লাহ তাআলা বলেন যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, যখন আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাবি, আমি আল্লাহ তোর চেহারা দিয়ে তাকাইয়া, তোর চোখের পানি দিয়ে তাকাইয়া আমি আল্লাহ তোকে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এ মুসলমান ইমানদার, সময় শেষ পর্যায়ে একটা ওয়াদা করতে চাই। আমরা যারা এখানে আছি একটা ওয়াদা করতে রাজি আছি। জোরে বলেন, ওয়াদা করতে রাজি আছি নি সবাই? এই আল্লাহর গোলাম খাঁটি তওবার নিয়ে আইতে আমরা একটা ওয়াদা করব, যতদিন জীবনে বাঁচবো আল্লাহ তাআলা হায়াত রাখেন, এই জিন্দেগির ভিতরে আর কোনোদিন আমরা নামাজ ছাড়ব না, এই জিন্দেগির ভিতরে আমরা কেউ আর রোজা ছাড়ব না। সামনে রোজা আছে, এই ওয়াদা আমরা করতে পারি? রাজি আছি সবাই? আল্লাহ তাআলা কার অন্তরের ভিতরে হিদায়াতের মালা পরা দিবে কেউ জানে না, একমাত্র জানে কে? কার কপালে হেদায়েতের মালা একমাত্র জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এ যুবক বৃদ্ধ বাবারা, যদি তোমরা তোমাদের মনের ভিতরে যদি অহংকারী না থাকে, তোমাদের মনের ভিতরে যদি হিংসা না থাকে, তোমাদের মনটা যদি আল্লাহর জন্য নরম হয়, আল্লাহর জন্য যদি তোমার মনটা লাগায় দাও, আজকে খাঁটি তওবার নিয়ে ওয়াদা করব। আসেন, দৌড়েই আসেন, আমার সাথে হাত লাগাই ওয়াদা করবেন। ওঠেন মুরব্বী বাবার, ওঠেন যুবক ভাই, ওঠেন, ওয়াদা করেন, হাত লাগাই জীবনে আর নামাজ ছাড়বো না। কার কপালে হেদায়েতের মালা আছে জানি না, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন একমাত্র সে হেদায়েতের প্রাপ্ত হবেন। আসেন দৌড়েন, একমাত্র হেদায়েত প্রাপ্ত সে হবেন। ওয়াদা করে যান, হুজুর জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর রোজা রাখবেন। আল্লাহ তাকাইয়া দেখো, তোমার এই বান্দাগুলো ওয়াদা করতেছে জীবনে আর নামাজ ছাড়বে না, জীবনে আর রোজা ছাড়বে না। আল্লাহ তুমি প্রত্যেক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খাঁটি তওবা করতেছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করিয়া নাও।